আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইসলাম চ্যানেল বাংলার সকল দর্শককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলাম চ্যানেল বাংলার লাইভ নতুন লাইভ অনুষ্ঠান কারিবাড়ি। প্রিয় দর্শক, বিলেতে বাঙালি মিডিয়ার একটি দৃষ্টান্ত হতে যাচ্ছে এই কারিবাড়ি অনুষ্ঠানটি। কোনো রেস্টুরেন্ট থেকে সরাসরি কারিশিল্পীদের নিয়ে যে অনুষ্ঠান, এটি হচ্ছে কারিবাড়ি। প্রিয় দর্শক, আমি খালেদ পাটোরি দাঁড়িয়ে আছি স্পাইস অফ মার্চেন্টের বেকেন্সফিল্ডের একটি রেস্টুরেন্ট। এখানে কথা বলবো এই শিল্পীদের নিয়ে। তার আগে জানিয়ে রাখি, বাড়িটি ব্রিটেনে সগর্বে পরিচালিত বাংলাদেশিদের হাজারো রেস্টুরেন্টের গল্প উপস্থাপন করবে। কথা না বাড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্পাইস অফ মার্চেন্টের ব্যবস্থাপক আমাদের মনসুর চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম মনসুর ভাই। কেমন আছেন ভাই? ভালো আছি মনসুর ভাই। আপনাদের এই যে স্বনামধন্য বিখ্যাত বেকেন্সফিল্ডের মতো একটি উন্নত জায়গায় এই রেস্টুরেন্ট আপনার দীর্ঘদিন ধরে পরিচালিত করছে, আপনার কেমন লাগে এই অনুষ্ঠানে কাজ করে? আমি অবশ্যই আনন্দ পাচ্ছি এই কাজের মধ্যে। কারুশিল্পী আমাদের যে এই প্রোগ্রাম প্রডিউসার, উনি এদেরকে বলেছেন কারুশিল্পী। এই শিল্পীদের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো। তার আগে ব্যক্তিগতভাবে আপনার জীবনটা জানতে চাই। দেশকে তো ভালোবাসেন। অফকোর্স, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সিলেটে আমার জন্ম এবং বর্ন অ্যান্ড ব্রড আপ। আমি সিলেটের খানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি। এই জিঙ্গাবাড়ি আমার গ্রামে আমার জন্ম এবং আমার শৈশবকাল ওখানে কেটেছে। আমার প্রাইমারি আমি শিক্ষা শুরু করেছি জিঙ্গাবাড়ি আলিয়া মাদ্রাসা থেকে। ওখান থেকে আমি সেকেন্ডারি আমি স্কুল থেকে এসএসসি দিয়েছি এবং তার পরবর্তীতে সিলেটের শহরের মদনমোহন কলেজ ইউনিভার্সিটি থেকে আমি ইন্টারমিডিয়েট দিয়েছি। তারপরে আমি ইন্টারমিডিয়েট শেষ করে ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার সময় আমি দেশ ছেড়ে চলে আসি। এখানে আসলেন নাকি অন্য কোথাও গেলেন? আমি সর্বপ্রথম গিয়েছি আমার এক আত্মীয়ের সুযোগ সুবিধার, উনি একটা সুযোগ করে দিয়েছিলেন। আমি রাশিয়াতে মস্কোতে গিয়েছিলাম, ওখানে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপরে ওইখানে আমি প্রিপারেশন ফ্যাকাল্টি করেছি 8 মাস। তাহলে এখানে কবে আসলেন? এখানে এসেছি আমি 1993 সনে এখানে এই দেশে আসছি। আর রেস্টুরেন্ট ব্যবসার সাথে কিভাবে যুক্ত হলেন? আমি এই দেশে আসার পর আমার এক আত্মীয় এই কোম্পানিতে আমাকে জব দিয়েছিলেন। আর এই স্পাইস মার্চেন্ট কুকাম ব্রাঞ্চে, আমাদের এই কোম্পানির 3টা ব্রাঞ্চ হয়েছে। প্রথমটা হচ্ছে কুকামে। ওই কুকাম ব্রাঞ্চটা জন্ম হয়েছে 1982 সালে। মনসুর ভাই, এই রেস্টুরেন্ট নিয়ে অবশ্যই শুনবো। তার আগে আপনার ব্যক্তিগতভাবে দেশটাকে তো অনেক ভালোবাসেন বলেছেন। দেশের কোনো স্মৃতি, শৈশবের কোনো স্মৃতি আপনাকে টানে কিনা? অফকোর্স, অবশ্যই আমি আমার দেশকে, আমার জন্মভূমিকে ভালোবাসি। সেজন্যই তো আমি জন্মভূমি দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি যুক্ত আছি। রাজনীতির সাথে যুক্ত, হ্যাঁ, ছোটোবেলায় এখনও আছে। আমার লোকাল সামাজিক সংগঠন জিঙ্গাবাড়ি সামাজিক সংস্থার সাথে ছিলাম। আমি শহরভিত্তিক রংধনু এবং সঞ্চারের সাথে ছিলাম। আমি খেলাধুলার সাথে ইনভলভ ছিলাম। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার একটা সংগঠন করার বা একজন সংগঠন হিসেবে বা একটা ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা ছোটবেলায় হাতে খড়ি থেকে? আমি কিন্তু একজন সাংগঠনিক। আমি কিন্তু এরকম কাজকর্ম ভালোবাসি। আমার একটু কনসিডারে যদি অন্য লাভবান হয়, এটা আমি আনন্দ পাই। আচ্ছা, ব্রিটেনে আসার পরে আপনি কোনো ধরনের এই ঘাত প্রতিঘাত আমরা সবাই পাই, আপনার কেমন জীবনটা গেল এই এই এতদিনের? বলা যেত বহু বছর ধরে আপনি আছেন। কতদিন ধরে আছেন? অবশ্যই আমি প্রায় 30 বছর চলছে আমি এদেশে। ঘাত প্রতিঘাত তো অবশ্যই সবার জীবনে আছে, এগুলা নাই বললাম। তবে সুখে দুঃখে প্রত্যেকেরই জীবন, এরকম আমারও জীবন কেটেছে। কি এর মধ্যে একটা সুখের ঘটনা যদি বলেন আমাদেরকে। একটা সুখের ঘটনা মনে করেন, আমি যখন এয়ারপোর্টে কাজে ছিলাম, আমি আপনি আরেকটা কাজ করতেন? আমি এই রেস্টুরেন্টের বাইরে আমি কাজ করেছি লোকাল গভর্নমেন্টে হিলিংডনে, আমি কাজ করেছি এয়ারপোর্টে, আমি কাজ করেছি হার্বাল অ্যান্ড রেমেডি হুইচ ইজ হল্যান্ড অ্যান্ড বারাটে। রেস্টুরেন্টেও কাজ করেছি। আমার রেস্টুরেন্ট শুরু হয়েছে 1993 থেকে, এদেশে আসার পর থেকে। কি কাজ দিয়ে শুরু করলেন আপনি? আমি প্রথমে শুরু করেছিলাম একজন জুনিয়র পোস্টে আমি কাজ শুরু করেছিলাম। আমি সিনিয়রদের ফলো করেছি এবং আজকে ম্যানেজমেন্টের পর্যায়ে এসেছি। তো আপনি যখন বললেন যে ফলো করেছেন, কি ফলো করতেন আপনি আসলে? সিনিয়ররা কিভাবে কাজ করে, কিভাবে কোয়ালিটি মেনটেন করে, কিভাবে স্টাফের সাথে ডিল করে, কাস্টমারের সাথে ডিল করে। মনসুর ভাই, অনেক ভালো লাগলো কথা বলবো। প্রিয় দর্শক, জানিয়ে রাখি আমি একমাত্র উপস্থাপক নয়, আমার সাথে রয়েছেন
কমিউনিটির সবচেয়ে প্রিয় মুখ সেলিনা সেলিনি, দেখুন উনি কি করছেন। লাইভ অনুষ্ঠান কারিবাড়ির পর্দায় এই মুহূর্তে আমি রয়েছি সেলিনা শেলি। বিলেতে বাঙালির অন্যতম গর্বের ইতিহাস, কারি শিল্পের ইতিহাস। আর এই ইতিহাস যাদের হাত ধরে বিকশিত হয়েছে এবং হচ্ছে, আমি আজকে বসে আছি তেমনই কয়েকজনের সাথে। প্রথমে চলুন একটু পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম, আমি কাউসার মাহমুদ। আমি রেস্টুরেন্টে গত 3 মাস থেকে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি ইমরানুল আম্বিয়া। আমি এই রেস্টুরেন্ট স্পাইস মার্চেন্টে গত 8 মাস থেকে কর্মরত আছি। আমি গিলমান আহমদ সাকিব, ইউকেতে আসছি 8 মাস হয়েছে। এই স্পাইস মার্চেন্ট রেস্টুরেন্টে আমি 3 মাস যাবৎ কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম আহমেদ। গত ফেব্রুয়ারির প্রথম দিকে আমি ইউকেতে আসছি এবং স্পাইস মার্চেন্ট রেস্টুরেন্টে 1.5 মাস থেকে কর্মরত আছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবারে আপনাদের সবার কাছে আমার বেশ কিছু জানার আছে, তবে ধীরে ধীরে যাচ্ছি। কতদিন এখানে আছেন এবং কেন কাজের জন্য রেস্টুরেন্টকেই বেছে নিলেন? প্রথমে আপনি। আমি 2023 সালের 8 নভেম্বর ইউকেতে এসেছি এবং আসার পর থেকেই রেস্টুরেন্টে কর্মরত আছি। রেস্টুরেন্টে কাজের কারণ হলো, প্রথমে এখানে আসার পর অনেক স্ট্রাগল করতে হয় টাকা নিয়ে, খাওয়া নিয়ে, কিন্তু রেস্টুরেন্টে কাজ করলে অ্যাকোমোডেশন এবং খাওয়ার চিন্তা করতে হয় না, তাই রেস্টুরেন্টকেই বেছে নিয়েছি প্রথমে। আমি এখানে আছি 2023 সালে 29 সেপ্টেম্বর আমি ইউকেতে আসি। অ্যান্ড এই রেস্টুরেন্টে আমি প্রায় 8 মাসের মতো কর্মরত আছি। আর এটা আমি ফার্স্টে কর্মরত হিসাবে বেছে নিয়েছি কেন এখানে আছে থাকা খাওয়ার সুবিধা আছে। কারণ প্রথমে আসলে সবাইকে স্ট্রাগল করতে হয় অ্যাকোমোডেশনের জন্য, যার জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেছে নিয়েছি। আমি ইউকেতে ফার্স্টে আসার পরে অন্য কোথাও কাজ করেছি। তো কাজ করার পরে দেখা গেছে যে আপনার যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টটা টাকা খাওয়া পরে যে তেমন একটা আমাদের কাছে থাকে না। তো আমি এই রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে যে রেস্টুরেন্টে আসার পরে দেখছি যে যে টাকাটা আমি পাচ্ছি সেই টাকাটা আমার সেভিং হচ্ছে। তো এর জন্যই আমি বিশেষ করে এই রেস্টুরেন্টে কর্মরত আছি। আমি এই ইউকেতে আসার পরে আমরা সবাই জানি যে মানে একটা দেশের কর্মসংস্থান অন্য দেশের থেকে টোটালি সম্পূর্ণ আলাদা। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের তেমন কোনো কর্মদক্ষতা নেই এদেশের কাজ করার মতো। সো আমি আসার পরে অনেক জায়গায় কাজ করছি, কিন্তু দেখলাম তারা যে মানে এক্সপিরিয়েন্স চাই ওইটা আসলে আমি তার কাছেও নাই। যার কারণে আমি রেস্টুরেন্টে জব খুঁজতে থাকি এবং একসময় এখানে এসে জব পাই। তো এই কারণে আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানে অ্যাকোমোডেশন সহ যে থাকা খাওয়ার জন্য চিন্তা করতে হয় না, যে টাকাটা স্যালারি হিসেবে পাই, মানে সম্পূর্ণ টাকাটাই আমার সেভিংস হয়। এর জন্য আমি রেস্টুরেন্ট জবটাকেই বেছে নিয়েছি। ধন্যবাদ। যেটুকু আমি বুঝলাম যে আপনারা, এটি মনে হয় আপনাদের প্রথম জব। একটা কাজের জায়গা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি এটি হচ্ছে আরও একটি পরিবার, কারণ আমরা মনে হয় পরিবারের সাথেও এতটা সময় ব্যয় করি না যতটা সময় আমরা কাজের জায়গায় ব্যয় করি। তো আপনাদের সবার কাছে আমার জানতে চাওয়া যে এই পরিবার, এই দ্বিতীয় পরিবারের সাথে আপনারা কেমন আছেন সবাই মিলে? আসলে এটাই আমাদের দ্বিতীয় পরিবার। আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভালো আছি। আমার যারা কলিগ আছে তারা অনেক ফ্রেন্ডলি, আমাদের শেফরা অনেক ফ্রেন্ডলি, আমাদের যে বস আছেন তিনিও আমাদের এলাকার হিসাবে আমাদেরকে অনেক মায়া করেন। এবং আমরা যখন একটু নার্ভাস হই, দেশের কথা মনে পড়ে, তখন আমাদের ম্যানেজার আছেন আবুল মনসুর চৌধুরী, উনি আমাদেরকে খুবই ভালোভাবে সঙ্গ দেন এবং আমাদেরকে ইন্সপায়ার করেন যে ভবিষ্যতে তোমাদের আরও অনেক কিছু করতে হবে। তাই আবুল মনসুর চৌধুরী সাহেবের সাথে কাজ করে আমরা অনেক ভালো আছি এবং অনেক আনন্দে আছি। আমরা এই প্রবাসের দ্বিতীয় পরিবারের সাথে খুব ভালো আছি, কারণ আমাদের কলিগ যারা আছেন সবাই ফ্রেন্ডলি এবং আমাদের যে বস আছেন উনি আমাদের এলাকারই, যার জন্য উনি আমাদেরকে আদর করেন। অ্যান্ড আমাদের স্পেশালি আমাদের ম্যানেজার যে আব্দুল মনসুর চৌধুরী, তিনি অনেক ফ্রেন্ডলি, যার কারণে আমরা এখানে কাজ করতে সুযোগ সুবিধা পাচ্ছি।
আমি বলতে গেলে দেশে যখন ছিলাম তখন একটা ফ্যামিলি, এখানে আসার পর একটা ফ্যামিলি হয়ে গেছে। তো দেশে থাকা অবস্থায় আমাদের মন মানসিকতা ছিল একরকম, যে আমাদের আড্ডা দিতে হবে, চলতে হবে। আমাদের সিলেটি ছেলেরা হচ্ছে অনেক শৌখিন, হ্যাঁ। তো ইউকেতে আসার পরে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই খেলাধুলা নয়, এখন আমাদের মাথার মধ্যে এটাই কাজ করে যে কাজ করতে হবে। দেশে থাকতে খেলাধুলা আড্ডা না দিলে আমাদের ভালো লাগতো না, এখানে আসলে আমাদের কাজ না করলে ভালো লাগে না। এই যে তারপরে এই রেস্টুরেন্টে আসি, আমাদের কলিগরা আছে, সবার সাথে এনজয় করতেছি, ভালোই লাইফ কাটাচ্ছি, এটাই আর কি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, দ্বিতীয় পরিবারের সাথে আমি ব্যক্তিগতভাবে বলি যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কারণ আপনারা জানেন যে ইউকের যে সিস্টেমটা, এই সিস্টেমে যতটুকু আমি বুঝতে পারছি এই স্বল্প সময়ে, যে বেশিরভাগ যে জবগুলো বা বেশিরভাগ যে কোম্পানিগুলো এগুলো ম্যানেজার ভিত্তিক। তো আসলে আমি এখানে এমন একজন ম্যানেজার পাইছি যার মানে যার অনুপ্রেরণায় আমি কিন্তু যে এর পূর্বেই বলেছি যে আমার মানে কাজের কোনো এক্সপিরিয়েন্স এর পূর্বে আমার ছিল না, কিন্তু আগে আমি ২-৩ জায়গায় এক জায়গায় কাজ করছি এবং আরও ২-৩ জায়গায় মানে একটু একটু সময় কাজ করছি। কিন্তু ওইখানে দেখা গেছে যে ম্যানেজার যারা পাইছি তারা আপনার এই যে কাজের দক্ষতা না থাকার কারণে বারবার কিন্তু আমাকে ওইখান থেকে চেক করছে তারা। তো এইখানে স্পাইস মার্চেন্টে আমি এমন একজন ম্যানেজার পাইছি যার হাত ধরে আমি অনেক কিছু এই ১.৫ মাসে শিখতে পারছি নতুন করে, এবং উনি এমন ফ্রেন্ডলি, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে মানে বুঝিয়ে দেন এবং শোনান। তো যার কারণে আমি মনে করি যে ওনার অনুপ্রেরণায় আমি আমার কর্মদক্ষতাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও খালেদের কাছে। প্রিয় দর্শক, আমি আছি রেস্টুরেন্টের সবচেয়ে মেইন জায়গা, অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গা, নিশ্চয়ই বুঝতে পারছেন এটি রন্ধনশালা। আমার সাথে রয়েছে মন্দশালা যিনি প্রধান, যিনি চিফ, সেই স্পাইস অফ মার্চেন্টের প্রধান শেফ আমাদের আর কেউ নয়, মোহাম্মদ আলমগীর ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই, আমি তো শুনতে পেলাম আপনি বহু বছর ধরে এখানে আছেন, ২০ বছর ধরে। তার আগে বাংলাদেশে আপনাদের রন্ধন শিল্প ছিল, সেখানে আপনি কাজ করেছেন। তো আপনি কিভাবে যুক্ত হলেন এটা একটু বুঝিয়ে আমাদের বলেন। আসলে আমি আমার বাবার রেস্টুরেন্ট যেটা ছিল তখন আমি ওইটাতে মাঝে মাঝে বসতাম। কত সালে? 1989-এ আমি 19 বছরের মতন। তখন আমি দেন লেখাপড়াও করছি, দেন বাবার রেস্টুরেন্টে গিয়ে সাপোর্ট দিচ্ছি। তখন আমি আস্তে আস্তে কিচেনে ঢুকলাম। ঢোকার পরে আমি দেখলাম যে না, এটা একটা ভালো একটা জিনিস, শিল্প। তখন আমি ওইখান থেকে উৎসাহ হইলাম। হওয়ার পরে আমি 2003-তে একটা কোর্স কমপ্লিট করলাম, টমি মিয়ার, যে এই দেশের রান্নার উপরে আমি একটা কোর্স কমপ্লিট। ওই কোর্সটা করার আগ্রহ কেন জন্মাইলো যে আমার এক ফ্রেন্ড বলছে যে লন্ডনে আসার জন্য, যে এই শিল্প ওইখানে খুব কোয়ালিটি এবং মানুষ এটার উপরে খুব। আপনার একটা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার একটা আগ্রহ জানা হলো উন্নত জীবনের জন্য এবং আপনার খাবারের পরিবেশনের জন্য। ওইখান থেকে আমি কোর্স কমপ্লিট করার পরে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ব্রিকলেনের যে মুকিম আহমেদ, ওনার রেস্টুরেন্টে ক্যাফে, আমাদের বিখ্যাত মুকিম ভাই, যিনি কিনা কনজারভেটিভ থেকে এমপিও হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, জি, ওনার এখানে ক্যাফেনাজে আসলাম আমি 2003 অক্টোবরে। তারপর ওইখান থেকে উনি আমারে ক্যামব্রিজে ট্রান্সফার করলো। ক্যামব্রিজে আমি 1.5 বছর কাজ করার পরে আমি এখানে 2005-এ এই 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 স্পাইস অফ মার্চেন্ট তো আপনি প্রায় 20 বছর ধরে কাজ করছেন। কেমন লাগছে স্পাইস অফ মার্চেন্ট? যে এটা একটা পারিবারিক রেস্টুরেন্ট। দেন এখানকার ওনার এবং ওনারের ওয়াইফ যে আছে, ঠিক আমাদের ফাদার মাদারের মতন। আমরা এখানে খুব এনজয় করি। এবং প্লাস যে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার ওয়াইফ এবং 2 ছেলে। তো আপনি এইখানে আসার পরে আপনার কেমন লাগলো? মানে আপনি কি মনে করেন যে এখানে আসা আপনার জন্য ওয়ার্থি হলো কিনা? জি, এইখানে আসার পরে আমি নিজেই ফিল করতেছি আমার লাইফে একটা সাকসেস। যে আমার ওয়াইফ এবং বাচ্চারা এখানে আসছে, দেন আমার ওয়াইফ একটা ভালো জব করে, আমার ছেলেরা ভালো জব করতেছে। আমার বড় ছেলে আইটির ইঞ্জিনিয়ার, দেন ছোট ছেলে ডাটা সায়েন্টিস্ট, হোম অফিসে কাজ করে, শেফ ফিল্ডে। তো আপনি গর্ববোধ করেন তাদের সাফল্যে, মানে বাচ্চাদের জন্য আপনি এখানে আসলেন? এখানে আসছি, এত হার্ড ওয়ার্ক করছি এবং প্লাস এই রেস্টুরেন্টটি আমার সব কিছুই দিচ্ছে। আপনি কি কোনো পুরস্কার পেয়েছেন বা আপনি এখানে এবার কোনো অ্যাচিভমেন্ট আছে এই রেস্টুরেন্টকে নিয়ে বা আপনার শিল্পী নিয়ে? রেস্টুরেন্ট পুরস্কার পাইছি, কিন্তু আমি পার্সোনালি কোনো পুরস্কার পাইনি। আপনার কি পার্সোনালি একটা পুরস্কার পাওয়ার বা একটা অ্যাওয়ার্ডে যাওয়ার কোনো আগ্রহ আছে কিনা? আমার আছে, এবং আমি ভবিষ্যতে আমি চাই যে আমি পার্সোনালি কোনো একটা অ্যাওয়ার্ড পাই, চেষ্টা করব আমি। আচ্ছা আচ্ছা, তো আপনি
এই মুহূর্তে আপনি আমাদের যদি বলেন যে আপনার যেই রন্ধনে কোন কৌশলটা আপনি মূলত নেন? আমরা টোটালি যে আমাদের যে কুকিং স্টাইল টোটালি ডিফারেন্ট। আমরা সসের উপরে লেগে সব কিছু করি। আমাদের স্পেশালিস্ট সস সব ডিশের আলাদা আলাদা আমরা সস মেকিং করি। আমাদের ক্যালিও তান্দুর এবং প্লাস আমাদের কারি যেটা আছে সব মশালা সব কিছু এখানে আমাদের যে মশলা আছে সব আলাদা আলাদা আমাদের নিজস্ব তৈরি। এটাতে আমরা যাব, তার আগে আপনাকে সম্পর্কে আপনার জীবনের ছোট্ট একটা গল্প যদি বলেন যেটা আপনার খুব ভালো লাগে, বিলেত বাংলাদেশ মিলে। বাংলাদেশ মিলে আমার সবচেয়ে বড় ইয়া ছিল যখন আমার বয়স 21 বছর, তখন আমি একটা মুরগির ফার্ম করছিলাম। তখন মুরগির ফার্ম যখন আমার সেল করার, এটা দুঃখের একটা ইয়া, যখন সেল করার বয়স হয়ে গেল তখন এটাতে একটা রোগ দেখা দিল রানীক্ষেত। একদিনই আমার যে 2500 যে মুরগির বাচ্চা ছিল সব মারা গেছে। ওইখান থেকে আপনি কি লার্ন করলেন, মানে ওইখান থেকে আপনার কি শিক্ষা নিলেন? আসলে ওইটা খুব দুঃখের ছিল। আমার নিজস্ব যে ইনকাম ছিল সমস্ত আমি ওইখানে ইনভেস্ট করছিলাম। ওইটাই কি আপনি কি বিলেতে আনার জন্য? এটাই আমার পরবর্তীতে আমি আমার ফাদারের যে রেস্টুরেন্ট ছিল ওইখানে গিয়ে আমি ইনভলভ হই এবং ওইখান থেকে আমি এই দেশে মানে বাইরে ইউরোপে আসার জন্য আমি উৎসাহ হই। আপনি তো আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি দেখাবেন। জি, আমি আজকে আপনাদের একটা স্পেশাল দেখাবো। এটা সাউথের ডিশ মালাই প্রন। আমি এটা আপনাদের প্রিয় দর্শক, আমরা একটি স্পেশাল ডিশ তার কাছে দেখবো অন্য একটু পর্বে, কিন্তু তার আগে দেখে আসি আমাদের সেলিনা আপা কি কি করছেন। উনি আছেন রন্ধনশিল্পীদের সাথে। কোনো যুদ্ধে যদি থাকেন দক্ষ সেনাপতি আর তার সৈনিকরা থাকে বিশ্বস্ত, এবং সেই সেনাপতি যদি থাকেন তার সৈনিকদের প্রতি যত্নবান, তাহলে সেই যুদ্ধটা হয়ে যায় অনেকখানি সহজ। আমার পাশে বসে আছেন তেমন একজন সেনাপতি, যিনি এক ঝাঁক দক্ষ কর্মী বাহিনী নিয়ে তার কর্মযজ্ঞ সাজিয়েছেন। মানসুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আমি যখন আপনার সোলজারদের সাথে কথা বলছিলাম, তো তারা প্রত্যেকেই নিজের সম্পর্কে কিছু বলতে চাচ্ছিল না, বলতে চাচ্ছিল যে না আমরা আমাদের ম্যানেজারের সম্পর্কে বলবো, সেটা বলতে বলেন, আমি সেগুলো বলতে পারবো। কেন? আমি মনে করি আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। তো আমিও তো এদেশে একবার আসছিলাম, হয়তো আজ 30 বছর হয়ে গেছে, কিন্তু আমাকেও তো কোথাও থেকে শুরু করতে হয়েছে। সুতরাং এই হিসাবে আমি যেই আসবে আমার পাশে, আমি মনে করব আমার জীবন থেকে যতটুকু আমি জানি আমি তাকে শেখানোর চেষ্টা করব। এটাই আমার টার্গেট, উদ্দেশ্য। এবারে যাই একটু পরিবারের দিকে। আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন। পরিবারে কে কে আছেন আপনার? আমার সহধর্মিণী আছেন। আমরা প্রায় 28 বছর হয়ে গেছে আমরা আমাদের দাম্পত্য জীবনের। আমরা খুবই ভালো আছি। সাথে আমার ছেলে সন্তানরা আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। তার পাশে আমি মনে করি আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে সমস্ত কমিউনিটি আমার একটা পরিবার। স্পেশালি ওয়ার্ক প্লেসে, এখানে কাজের জায়গাতে যারা আছে আমাদের টিম, কিচেনের সামনের সবাই আমার পরিবার। অনেক ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে আমার সাথে যেটি বলছিলেন যে অর্থের চাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে সদ্ব্যবহার বা সদ্গুণ, যেটি দিয়ে অনেক কিছু করা যায়, একজনকে কষ্ট না দিয়ে ভালোবেসে অনেক কিছু করে নেওয়া যায়। এই বিষয়টি যদি আবারও একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। ভালোবাসা এমন এক জিনিস আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না, আবার কারো কাছে আপনার ভালোবাসা বিক্রি করতেও পারবেন না পয়সার বিনিময়ে। আর এই ভালোবাসাটা আপনার অন্তর থেকে আসতে হবে। সুতরাং আপনি মানুষকে ভালোবাসেন, মানুষের জীবনের সাথে যে সমস্ত জীবন সম্পৃক্ত, যেমন কাজ, বিশেষ করে কাজকে যদি ভালোবাসেন তাহলে অটোমেটিক আপনি মানুষের কাছে ভালো থাকবেন এবং কাজও আপনাকে সহযোগিতা করবে। যেটি বলছিলেন দীর্ঘ দাম্পত্য এক পথ চলা, এটি কিন্তু সহজ ব্যাপার না, তাই না?
আচ্ছা, এই দাম্পত্য জীবনের রহস্যটা কি? একজন সুখী মানুষ, ব্যক্তিগত জীবনে একজন সুখী মানুষ হওয়ার রহস্যটা কি? এই রহস্যটা হচ্ছে গিয়া স্পেশালি আমি একজন সহধর্মিণী পেয়েছি, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ওনাকে আমি প্রথম ডে ফার্স্ট থেকে আমি বলে আসছি যে আমি তোমাকে আমার মতো করে চাই, এবং তুমি যতক্ষণ তোমার মায়ের ঘরে ছিলে, বাবার ঘরে ছিলে, তখন তুমি মেয়ে ছিলে, আর যখন এসেছো স্বামীর ঘরে তুমি ঘরের বউ হয়ে এসেছো। আমার মাকে মা বলতে হবে, আমার বাবাকে বাবা বলতে হবে, আমার ফ্যামিলিকে ফ্যামিলি বলতে হবে। আর এই কালচারে যদি তুমি গ্রহণ করে নিতে পারো, তাহলেই আমরা সুখী হব, শান্তি হব। এবং আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। উনি উনি আমার মতো আছে, ওনাকে পেয়ে আমি আনন্দিত। যাক, আলহামদুলিল্লাহ। আপনি দুটি সন্তানের গর্বিত পিতা, সন্তানদের নিয়ে কিছু বলুন। 4টি সন্তানের আচ্ছা, আপনি 4টি সন্তানের গর্বিত পিতা, সন্তানদের নিয়ে কিছু বলেন না, তারা কে কি করছে এবং কোথায় আছেন? আলহামদুলিল্লাহ আমার সন্তানরাও অনেক ভালো, লেখাপড়া শেষ করে 2টি ছেলে চাকরি করছে, এবং আমার একটা ছোট ছেলেটাও অ্যাপ্রেন্টিসশিপ করতেছে, এবং আমার একটা প্রিন্সেস আছে, আমার কন্যা, সে আমাদের ঘরের প্রিন্সেস। তো সেও এখন এই বছর ফার্স্ট ইয়ারে ইউনিভার্সিটিতে। সে আলহামদুলিল্লাহ, আমি বাচ্চাদের নিয়ে অনেক গর্ব করছি। আমার ছেলের সন্তানরা আমার কথার মধ্যে আছে, তারা ঠিকমতো নামাজ রোজাও করে এবং কথাবার্তার মধ্যে আছে, তাই আমার বাচ্চাদের নিয়েই গর্ববোধ করছি। অনেক ধন্যবাদ। পরিবার আসলে এমনই একটা আনন্দের জায়গা, এমনই একটা ভালোবাসার জায়গা, যে পরিবারটি যদি আনন্দ এবং ভালোবাসা থাকে তাহলে মনে হয় অনেক অসাধ্য সাধন করা যায়। সেটিও আপনি কিন্তু বলছিলেন। আপনি আপনার সন্তানদের, আপনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন, এই পেশার সঙ্গে জড়িত আছেন। তো আপনার সন্তানরা কি এই পেশায় ভবিষ্যতে আসবে কিনা, বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি পরিকল্পনা করেছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম, তবে ওনারা আমার সন্তানেরা এই ট্রেডে আসতে চায় না, কারণ একটাই, এই ট্রেডের যে টাইম টেবলটা ওদের কাছে সুইটেবল না। কাজ ওরা শ্রদ্ধা করে, প্রত্যেক কাজকেই শ্রদ্ধা করে, কিন্তু ওই যে রেস্টুরেন্টের টাইম টেবলটা ওরা মেনে নিতে চায় না, লেট নাইটের ব্যাপারটা। সেজন্য আমি মনে করি না ওরা ফিরে আসবে এই ট্রেডে। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করব যে ওদেরকে যাতে এই ট্রেডের, আমাদের একটা গর্বিত ট্রেড, এটাকে ফিরে এটার মধ্যে নিয়ে আসতে। আপনি তো দীর্ঘদিন এই শিল্পের সাথে জড়িত, সেই হিসেবে যদি বলি যে আপনার এই দ্বিতীয় পরিবারের সাথে একটা লম্বা সময় আপনার পথ চলা, এই পথ চলায় আপনার কোনো কষ্টের কথা কিংবা কোনো আনন্দের কোনো স্মৃতি যেটি আপনাকে এখনো মনে করিয়ে দেয় কিছু সময়ের কথা, এরকম কি কোনো সময় আছে আপনার? অবশ্যই আছে। একটা প্রত্যেকটি জিনিসের সাথে খাপ খাইয়ে নেওয়া মানুষের সাধারণ ব্যাপার। এই স্বপ্ন, আশা এবং বাস্তবতার সাথে আপনাকে মিল রেখে চলতে হবে। এবং আমি এখানে তো জীবনে দীর্ঘ সময়ে অবশ্যই সুখের সময় আছে, দুঃখের সময় আছে। এগুলা এক্সপ্লেন করতে গেলে অনেক সময়ের ব্যাপার, অবশ্যই একটা কষ্ট এবং সুখের ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা এরকম সুখ দুঃখের নানা গল্প নিয়ে আবারও আসব, তবে আপাতত যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। প্রিয় দর্শক, সাথে থাকুন আর চোখ রাখুন ইসলাম চ্যানেল বাংলাতে। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ ইসলাম চ্যানেল বাংলার লাইভ অনুষ্ঠান কারি ইন্ডাস্ট্রি দিয়ে নিয়ে যে আমরা প্রোগ্রামটা করছি, সেই রন্ধনশিল্প নিয়ে যে আমরা কথা বলবো, তাতে কারি বাড়িতে আমার সাথে আবারও যুক্ত হয়েছেন স্পাইস মার্চেন্টের ব্যবস্থাপনা মনসুর পাচৌরি ভাই। মনসুর ভাই, আমি এবার আপনার সাথে যে কথাগুলো বলতে চাই সেটা একান্তই এই স্পাইস মার্চেন্টকে নিয়ে। স্পাইস মার্চেন্টের স্টোরিটা যদি আপনি একটু বলতেন। এই স্পাইস মার্চেন্ট, আমি যতটুকু জানি 1982 সালে তার জন্ম,
এবং প্রথম ব্রাঞ্চটা হচ্ছে কুকাম স্পাইস মার্চেন্ট কুক 1982 সাল। তারপরে ওইটা এক্সপান্ড হয়ে এই বেকন্সফিল্ড সেকেন্ডটা হচ্ছে 1994 সালে। তারপরে ওইটা আবার এক্সপান্ড হয়েছে, আরেক ব্রাঞ্চ করা হয়েছে আপনার হ্যানলিতে 2005 সালে। আরেকটা ব্রাঞ্চ করা হয়েছিল আক্সব্রিজে ওই 2007 বা 8 হবে, তো ওই সালে। তো এই সর্বমোট 4টা ব্রাঞ্চ ছিল। এই ব্রাঞ্চগুলো প্রতিষ্ঠা করেছেন আমরা জানি স্পাইস মার্চেন্টের কর্ণধার বশির ভাই। বশির ভাই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন আপনি। জনাব বশিরুল ইসলাম উনি একজন অত্যন্ত হার্ড ওয়ার্কিং ম্যান এবং উনি একজন ভেরি লাকি পারসন, কারণ একজন মানুষের পক্ষে এতটা ব্রাঞ্চ কন্ট্রোল করা এবং এত বড় বিজনেস রান করা, ওনাকে আল্লাহ পাক আলাদা একটা শক্তি দিয়েছে। এবং উনি যেভাবে বিজনেস রান করছেন ভেরি রেয়ার, ওনাকে কপি করে অন্যান্য বিজনেসরাও সাকসেসফুল হচ্ছে। বাট উনি ভেরি লাকি, উনি একজন ফরওয়ার্ড থিঙ্কিং, উনি হার্ড ওয়ার্কিং ম্যান। উনি ওনার যে বয়স যাই হোক, উনি এখনও ভেরি হার্ড কাজ করেন, ওয়ার্ক করেন। তো আমি অল রেসপেক্ট টু হিম, ইজ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান এবং ভেরি নাইস, ভেরি স্ট্রেট। আপনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং এখানে যে কর্মী রয়েছে আমরা যাদের বলি কারি শিল্পী, এই কারি শিল্পীদের সাথে বশির ভাইয়ের সম্পর্কটা কেমন? এটা তো একটা ওনার পরিবার। উনি তাদেরকে ট্রিট করেন একটা পরিবার হিসেবে, সবাইকে সামনে পিছনে যারা আছে সবাইকে নিয়ে, এবং যারা কাজ করে সবাই এনজয় করে ওনার সাথে কাজ করতে। উনি সবাইকে আপন করে নেন এবং সবাই ওকেও আপন করে নেয়। ওর যে বিজনেস, এটা যে তার এই আন্তরিকতা এবং সহমর্মিতা এবং প্রেম ভালোবাসার জন্যই উনি সাকসেসফুল। খুবই সুন্দর কথা। বশির সম্পর্কে তো আমরা বুঝতেই পারি যে বেকন্সফিল্ডের মতো একটা উন্নত জায়গায় এত বড় একটা রেস্টুরেন্ট চালানো, এটা দক্ষতার অবশ্যই। কোনো একটা দক্ষতার উদাহরণ কি আপনি দিতে পারেন বা কোনো একটা বিষয় আপনি পিক করেছেন ওনার কাছ থেকে? ওনার যে দক্ষতা এবং অভিজ্ঞতা, উনি কখনো যদি আবার স্টাফ, অনেক সময় তো আমরা এই ইন্ডাস্ট্রিতে অনেক সময় স্টাফ ক্রাইসিসে ভুগি, উনি কিন্তু যখনই যে ব্রাঞ্চে অসুবিধা, ওভারবুকড হয়ে যায় কাস্টমার, কোনো সময় কিচেন স্টাফের শর্টেজ হয়, উনি কিন্তু যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় গিয়ে খাড়া হতে পারেন। ধন্যবাদ মনসুর ভাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম স্পাইস মার্চেন্টের ব্যবস্থাপনাপক মনসুর ভাইয়ের সাথে। আমরা মনসুর ভাইকে আবারও নিয়ে আসবো আমাদের সামনে। আমাদের সাথে আরও রয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা সেলিনা সেলি, কারি শিল্পীদের সাথে। দেখেন উনি কি গল্প শোনায় আমাদেরকে। পৃথিবীর সব বাঁধন ছিঁড়লেও যে বাঁধনটি ছেড়ে না, সেটি হচ্ছে নারীর বাঁধন। মানুষ যত দূরেই যাক না কেন, সে বাঁধন ততই লম্বা হতে থাকে, দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে সে বন্ধন। প্রিয় দর্শক, যে গল্পে ছিলাম, যে মানুষগুলো খুব বেশি দিন হয়নি বিলেতে এসেছেন, সেই মানুষগুলোর সাথে গল্প করছিলাম। আবারও ফিরে যাচ্ছি সেই গল্পে। আপনারা খুব সদ্যই এদেশে এসছেন, পরিবার ছেড়ে এসেছেন। পরিবারে অনেকেই আছে, আপনজনেরা রয়েছে। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব, আপনার পরিবারে কে কে আছেন এবং আপনি কিভাবে তাদের ফিল করেন? আমার পরিবারে আমরা হচ্ছি 2 ভাই 3 বোন। তো আমি ইউকেতে আসার পর তাদেরকে অনেক মিস করি। সবথেকে বেশি মিস করি একটি, যে আমার বোন, আমার ছোটো যে বোনটা। তো আমি আসার পরে আমার সবথেকে আদরের যে বোনটা, সেটা হচ্ছে, তো আমি আসার পরে ওর বিয়েটা হয়েছিল। তো আমার ইচ্ছে ছিল যে আমি দেশে যাব একসাথে, মোর বিয়েটা আমি আমার হাত দিয়ে উপস্থিত থাকবো, বাট এটা উপস্থিত থাকা হয়নি। তো সেটি আমি অনেক করি। তারপরে দেখেন আমি আসার পরে আমার নানা একজন মারা গেছেন। তো আমরা যখন প্রবাসী হয়ে গেছি, তখন আমরা দেশে যাওয়ার পরে কিন্তু অনেক মানুষকে আর পাবো না, সেই জিনিসটা যখন মাথায় আসে তখন একটু আপসেট হই। তারপরে আপসেট হই যে ধরেন এই আপসেট হই। আসলে সদ্যই আমি দেশ থেকে আসছি। আমার দেশে মা আছেন, ভাই বোন এবং আমার স্ত্রী, আর আমার 18 মাসের একটা ছোটো বাচ্চা ছেলে। তো
আমি যখন ইউকেতে আসার পরে আপনার প্রথম দিন চলে গেছে আমার মানে ওইখানে আসতে পৌঁছাতে, দ্বিতীয় দিন চলে গেছে আমি মাস্টার্সে আসছি ইউনিভার্সিটি এনরোলমেন্ট সহ। তো ওইভাবে আর মানে ওদের সাথে কথা হয়নি। তো তৃতীয় দিন যখন আমি ঘুম থেকে ওঠার পরে বাড়িতে ভিডিও কলে কথা বলার পরে আমার ছেলের সাথে মানে দিছেন, দেওয়ার পরে তখন আমার মানে ছেলে বলতেছে যে বাবা আব্বু তুমি চলে আসো, আব্বু তুমি চলে আসো বলে মানে এমনভাবে কান্নাকাটি করতেছে, মানে আমি নিজেকে তখন কন্ট্রোল করতে পারিনি। এমন একটা অবস্থা হয়েছে যে আমি কেন আসলাম আমার ছেলেকে ছেড়ে, আমার পরিবারকে ছেড়ে, এইরকম একটা অবস্থা হয়েছে আমার। তারপরে এক সপ্তাহ আমি আর ওর সাথে এরকমভাবে কথা বলিনি, কিন্তু এক সপ্তাহ পরে যখন আবার কথা বলছি সেম কাহিনী আবার হয়েছে, যে এমনভাবে কান্নাকাটি শুরু করছে যে আব্বু চলে আসো, আব্বু চলে আসো, কেউ মানে তারে মানে কান্না কন্ট্রোল করতে পারতেছে না। তারপরে আমি 1 থেকে 1.5 মাস ওইভাবে ভিডিও কলে ওর সাথে আর কথা বলিনি, কারণ আমি জানি যে ওই এরকম একটা টান করতে করতে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। তারপর একটা সময় এখন ওর সাথে মানে আবার কথা বলা শুরু করলাম, বলে ও মানে যখন ভিডিও কলে কথা বলে ও কিছু বলে না, মানে অনেক সময় তাকার পরে বলে আব্বু, এরকমভাবে বলে এখন আর আগের মতো কান্নাকাটি করে না। তো এই জিনিসটা আমার কাছে মানে মারাত্মকভাবে আমি মিস করি, যে এই জিনিসটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, যে আমার ছেলেটা হয়তো তার মনের কষ্টটা বুঝাইতে পারতেছে না আমাকে, কিন্তু আমি তার মনে কষ্টটা বুঝতে পারতেছি, কারণ তার জন্মের পর থেকে আমি কোনোদিন তাকে ছেড়ে কোথাও গিয়ে থাকিনি। তো ওই যে ওইখানে জীবন জীবিকার কাজে বিদেশ চলে আসছি, ওইখানে আমাকে থাকতে হবে, আমার পরিবার পরিজনকে ছেড়েই থাকতে হবে। তো এই কষ্টগুলা কিন্তু দিন শেষে মারাত্মকভাবে আমাকে কাঁদায়। আর আমি জানি না এই কষ্টের শেষ কবে হবে, কি আদৌ হবে কি না, তবে এই জিনিসটা আমি মারাত্মকভাবে উপলব্ধি করি। আর আমি এই জিনিসটা আমি মনে করি যে আমরা প্রবাসী যে বাঙালি যে যারা আছি প্রত্যেকেরই দেশের প্রতি মারাত্মকভাবে নিদারুণভাবে মানে টান রয়েছে। আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্রবাসী হৃদয় এক এক টুকরো বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সো আমি দেশটাকে মারাত্মকভাবে মিস করি, এবং আমরা চাই যে পরিবার পরিজন সহ দেশের জন্য ভালো কিছু করতে, এবং আপনারা দোয়া করবেন যাতে পরিবারের জন্য ভালো কিছু করতে পারি, পরিবার সহ দেশের জন্য, সমাজের জন্য ভালো কিছু করতে পারি আমরা এই প্রবাসী থেকে। ধন্যবাদ সবাইকে। আমার পরিবারে আছেন আমার মা বাবা, আমরা 4 ভাই, কোনো বোন নেই, আমার 3টা ভাতিজি আছে। এখানে আসার পর থেকে আমি একদিনের জন্য আমার দেশ এবং পরিবারকে ভুলতে পারিনি। আমি দেশে থাকতেও একটা চাকরি করতাম, সারাদিনই থাকতাম, কিন্তু দিন শেষে বাড়িতে ফিরে যেতাম, আমার ফ্যামিলির সাথে দেখা হতো। কিন্তু এখান থেকে কাজ শেষে যখন আমি স্টাফ হাউসে যাই তখন আমার ফ্যামিলিকে পাশে পাই না। আমার খুবই খারাপ লাগে এবং ভীষণভাবে দেশকে মিস করি। আমার 3টা ভাতিজি আছে, ওদেরকে আমি ভীষণভাবে মিস করি, কারণ ওদেরকে প্রতিদিন সকালে আমি স্কুলে নিয়ে যেতাম এবং আবার নিয়ে আসতাম। ওদেরকে আমি কখনোই ভুলতে পারি না। এবং আমার যে দেশে যে চাকরি করতাম ওইখানেই আমি বেশি সময় কাটাতাম। ওখানে আমার যে কলিগগুলা ছিল ওরা আসলে কলিগ নয়, ওরা আমার বন্ধুর মতোই ছিল। এবং সেখানে আমার একজন বাল্যবন্ধু ছিল, তার নাম এনামুদ্দিন। আমি তাকে ভীষণভাবে মিস করি। আর আমি প্রায় 28 বছর আমার গ্রামে ছিলাম। গ্রামের প্রতিটা সামাজিক কাজের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, তাই আমি আমার গ্রামকে ভীষণভাবে মিস করি। এবং এখনও আমি প্রতিদিন চিন্তা করি আমি দেশে ফিরে যাব, কিন্তু এই জীবন জীবিকার তাগিদে ফ্যামিলির চিন্তায় দেশে যেতে পারি না। কিন্তু আমার ফ্যামিলি, আমার গ্রাম, আমার ইউনাইটেড কিন্ডারগার্টেন স্কুলকে আমি কখনোই ভুলতে পারি না। ধন্যবাদ। আসলে আমরা খুব ইমোশনাল হয়ে পড়লাম। দেশ এবং পরিবার মানুষের হৃদয়ে, মানুষের গভীরে এতটা থাকে, সেটি আসলে যেখানেই যাক না কেন তাকে কাঁদায়। আজকে আমাদের এক ভাই যেমন করে কান্না করলেন, আসলে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ আমাদের গল্পের শুরুগুলো ভিন্ন ভিন্ন হলেও আমাদের সকলেরই একটি অন্তমিল রয়েছে। সেটি হচ্ছে দেশের জন্য ভালোবাসা, পরিবারের জন্য ভালোবাসা। কেউ সন্তান ছেড়ে এসেছেন, কেউ প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে এসেছেন, সবাই প্রিয়জনকে ছেড়ে এসেছেন। আমরা কেউ প্রিয় মানুষ যারা এর মধ্যে হয়তো মারা গেছেন, শেষ দেখাটু আমাদের হয়ে ওঠে না। এই প্রবাসে বসে আত্মীয় পরিজনহীনভাবে আমাদের সেই মৃত্যুর সংবাদ শুনতে হয়। অনাত্মীয়, দূর দূরান্তের মানুষ, অচেনা মানুষগুলোই তখন হয়ে ওঠে পরিবার,
নির্ভরতার জায়গা, ভালোবাসার জায়গা। ওকে, এবারে দুঃখগুলো আমরা ভুলে যাই, ঠিক আছে? আচ্ছা, অবসর সময় কে কি করেন? আপনারা বলছিলেন গান করেন কাজ করতে করতে। একটি গান শোনাবেন আজকে আমাদের দর্শকদের জন্য? আচ্ছা, কার হাতে দিব মাইক্রোফোনটি? আপনি। আমরা একসাথে গাইতে চাই। অবশ্যই। ওকে। হিন্দু মুসলমান, গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গায়াম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। হিন্দু বাড়িন তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, আমরা কি আর তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপনাদের সবার আগামী দিনগুলো অনেক সুন্দর হোক। আপনারা সবাই নিরাপদে নিশ্চিন্তে আপনাদের পরিবারের কাছে ফিরে যাবেন, এমন প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি প্রিয় দর্শক খালেদের কাছে। চলুন। মনসুর ভাই, আমরা তো বশির ভাইয়ের সাথে কথা বলতেছিলাম বশির ভাই সম্পর্কে। বশির ভাইয়ের রেস্টুরেন্টের যে একটা বৈশিষ্ট্য আমি দেখতে পেলাম সেটা হচ্ছে পাঞ্জাবি। আপনারা কি প্রত্যেকটা রেস্টুরেন্টে একই ধরনের পাঞ্জাবি পোশাক পরেন? আমাদের প্রতিটি ব্রাঞ্চে একই পাঞ্জাবি, একই ড্রেস কোড, এবং এটা আমাদের দেশের একটা ঐতিহ্য বহন করে আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা একটা ইউনিকনেস, একটা ইউনিক। বশির ভাইয়ের পরিবার সম্পর্কে তো জানা হলো না, আপনি একটু বলবেন ওনার পরিবার সম্পর্কে যদি জেনে থাকেন? আমি যে কথা বলতেছিলাম আগে, যে উনি ভেরি ফ্রেন্ডলি, ভেরি অমায়িক, স্টাফকে অনেক ভালোবাসেন, নিজের ছেলে সন্তানের মতো দেখেন, পরিবারের মতো দেখেন। ওনার যখনই উনি শপিংয়ে যায় স্টাফের জন্য কিছু নিয়ে আসে, ম্যাঙ্গো বলেন, প্লাম, মেলন বলেন। এটা আপনি বলতে চাচ্ছেন এই রেস্টুরেন্টের পরিবার, বাট ওনার ব্যক্তিগত পরিবার যদি আপনি জানেন? জীবনে ওনার ওয়াইফ আছেন, ওয়াইফও অনেক ভালো এক মহিলা। উনি আমাদের সাথে উইকেন্ডে আসেন, যখন আসেন আমাদেরকে চকলেট নিয়ে আসেন। খুব ফ্রেন্ডলি, ভেরি অমায়িক, এবং ওনার ভাগ্য ভালো এরকম একজন মহিলা ওনার সাথে আছে বলে এই ইন্ডাস্ট্রিতে আজ 40-41 বছর থেকে সার্ভাইভ করছে। এবং পারিবারিকভাবে উনি হ্যাপি। ওনার এক ছেলে সন্তান, এক ছেলে এবং 2 মেয়ে আছে, সবাই স্টাবলিশড, এবং উনি পারিবারিকভাবে খুবই হ্যাপি। একটা রেস্টুরেন্ট চালাতে হলে পরিবারের সাপোর্টটা অনেক বড়, এবং উনি একজন সফল ব্যবসায়ী বুঝতে পারি। আমাদের বশির ভাই স্পাইস মার্চেন্টের যে কর্ণধার, তো এই সাপোর্টটা আপনারা কিভাবে দেখেন? বেসিক্যালি এই সাপোর্টটা আসলে কতটা উনি স্যাক্রিফাইস করে পরিবার? ওনার পরিবারকে নিয়েই উনি আছে। ওনার ওয়াইফ, আমি বললাম না যে উনিও একজন সিরিয়াস সিনসিয়ার মহিলা, উনি ওনাকে সর্বাত্মক সহযোগিতা করেন, এবং ওনাদের দুজনের সৌজন্যেই এই ব্যবসা, প্রতিটি ব্রাঞ্চ চলছে। ওনাদের একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস এবং খুবই আন্তরিকতার সহিত ওনাদের পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্ক। একটা জিনিস আমরা লার্ন করতে পারি যে একটা পরিবারের সাপোর্ট যদি থাকে তাহলে ব্যবসায় সফলতা অর্জন করা যায়। বশির ভাই বা স্পাইস মার্চেন্টের আর কোনো সফলতা আছে? অবশ্যই সফলতা আছে। মনে করেন এই যে বিজনেস, উনি এই বিজনেস জানি না আর এক্সপ্যান্ড করবেন কিনা, বাট উনি অন্যান্য বিজনেস নিয়ে চিন্তা করতেছেন। হয়তো উনি অন্যান্য দিক দিয়ে, স্পাইস মার্চেন্ট অন্যান্য দিক দিয়েও মুভ হবে, অন্য ডিফারেন্ট 3টার বাইরে হয়তো না করবেন, কিন্তু অন্য কিছু করবেন হয়তো বা। এই রেস্টুরেন্ট কোনো অ্যাওয়ার্ড অর্জন করেছে, কোনো কারি প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করেছে? হ্যাঁ, অনেক সময়, প্রায় 4-5 বার কারি অ্যাওয়ার্ড পেয়েছে। এবং বিশেষ করে এখানে এই যে স্পাইস মার্চেন্ট এখন একটা ব্র্যান্ড। এখানে অনেক সেলিব্রিটি আসে, ফিল্ম স্টার আসে, ফুটবল প্লেয়ার আসে। হ্যাঁ, অনেক এখানে আমাদের রেগুলার গেস্ট আছে, ডেনিস ওয়াইজ, মার্ক ব্রাইট,
ডেভিড সিম্যান এবং সুপারস্টার বলতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমাদের রেগুলার গেস্ট যখনই এখানে আসে তারা, যেমন জুলিয়া রবার্টস, শ্যারন অসবর্ন, ওরা আসে, বা অনেক ল্যান্ডার, বড় বড় লোক ল্যান্ডাররা আসে এখানে। আপনাদের খাবার, কোন খাবারটা কাস্টমাররা সবচেয়ে বেশি পছন্দ করে? আমাদের প্রত্যেকটা জিনিসই বেশি নাম ডিফারেন্ট, আমাদের প্রত্যেকটা ডিশই অত্যন্ত টেস্টি, খুবই টেস্টি, যত্ন সহকারে। আমাদের কোম্পানির স্লোগানই হচ্ছে নো কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। যেমন সার্ভিস বলেন তেমন ফুড বলেন, সব বেশি ব্যালেন্স করে আমরা চলি। মোস্তফা, আপনার কাছে আসবো। আপনি ব্যক্তিগতভাবে তো এই দক্ষতা, নেতৃত্ব গুণাবলী থাকার কারণেই তো আপনি এই পজিশনে আছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন? আমি একজন নিজেকে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে বলতে চাই, এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি হয়তো সোশিয়াল কাজে আমি নিজেকে রাখতে চাই। এই কাজের মধ্যেও আমি সোশিয়াল কাজে ইনভলভ আছি। তো দেশে আমি এবারও প্ল্যান ছিল আমি উপজেলাতে যাব, হয়তো ভবিষ্যতে এরকম চিন্তা আছে। আপনি নির্বাচন করতে চান। প্রিয় দর্শক, আমরা জানি কারি শিল্পের সাথে যুক্ত এইসব লিডার, ব্যবস্থাপক অনেকেই বাংলাদেশে গিয়ে রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সরকারের সাথে ভূমিকা রাখছেন। আমাদের মনসুর ভাই স্পাইস মার্চেন্টের কর্ণধার এরকম করতে যাচ্ছেন। আমরা এখন চলে যাব সেলিনা সেলির কাছে, রন্ধন রান্নাখানায়। প্রিয় দর্শক, আমাদের এবারের পর্ব ঝটপট 3 মিনিট রেসিপি। আর আমার সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের আজকের সুপার শেফ আলমগীর ভাই। আলমগীর ভাই, দর্শকদের জন্য ঝটপট চটপট আপনার আজকের রেসিপিটি কি? আজকের রেসিপি আমার মালাই প্রন। শুরু হয়ে যাক। ওয়াও, গার্লিক, মাস্টার্ড, ব্ল্যাক মাস্টার্ড, ইয়েস, কারি পাতা, কারি লিফ, ওকে, প্রন, এবারে যাচ্ছে ব্ল্যাক টাইগার প্রন, ওকে, এবারে একটু হলুদ, ইয়েস, ফিশ ভলিউম, আচ্ছা, ফিশ স্টক, এটি ওনারা নিজেরাই হাতে করেন ফিশ স্টকটা। কোকোনাট মিল, কোকোনাট পাউডার, এটাকে একটু গুলিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমাদের ঝটপট রেসিপি অলরেডি তৈরি হয়ে গেছে। আলমগীর ভাই, আমি এত বেশি ঘ্রাণ পাচ্ছি, অপেক্ষা করতে পারছি না। রেডি? আমাদের কারি রেডি? ওকে, আমি একটু টেস্ট করি। দারুণ, একেবারে 100-তে 100, পারফেক্ট। থ্যাংক ইউ আলমগীর ভাই। আমি তো এদিকে রান্নায় ব্যস্ত, ওদিকে প্রিয় দর্শক, ওদিকে খালেদ কোথায়? চলুন তো। প্রিয় দর্শক, ইসলাম চ্যানেল বাংলার এই আজকে প্রথম পর্ব ছিল কারিবাড়ির অনুষ্ঠানটি। কারিবাড়ি অনুষ্ঠানটি আমাদের বাংলার মিডিয়ার জন্য সবচেয়ে একটি নতুন ঘটনা, যে কিনা লাইভ একটি অনুষ্ঠান আমরা করেছি একটি রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলেছি ব্যবস্থাপকের সাথে, কথা বলেছি আমাদের কর্মীদের সাথে, কথা বলেছি শেফের সাথে, কথা বলেছি যারা এখানে অনেক অনুষ্ঠান করেছেন। আপনারা জানেন ইসলাম চ্যানেল বাংলা প্রতি মঙ্গলবার 9টা থেকে 10:30 পর্যন্ত লাইভ সম্প্রচার করবে এই অনুষ্ঠানটি। আপনারা আমাদের সাথে থাকবেন। আগামীতেও আমরা কথা বলবো নতুন একটি রেস্টুরেন্টকে নিয়ে,
সেই সাথে জানিয়ে রাখি যে নতুন একটি রেস্টুরেন্টে আমরা যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন ইসলাম চ্যানেলের সাথে। আমার সাথে আমন্ত্রণ জানাচ্ছি সেলিনা ভাবিকে। সেলিনা আপা, আপনি জনপ্রিয় উপস্থাপক, আপনাদের কেমন লাগলো অনুষ্ঠানটি? আমরা অত্যন্ত আনন্দিত আপনারা যে অত সুন্দর অনুষ্ঠান করেছেন এবং আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। সময়ের কারণে বিদায় নিচ্ছি কারি বাড়ি থেকে। তবে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো আয়োজনে।